আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বান রেসিপি। এই বানটা অনেক সফট আর খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়ে থাকে। তো গাইস, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ আর দিয়ে দিব 1 চা চামচ ইস্ট। এখন দিব 2 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। তো তারপরে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে নেব কুসুম গরম পানি। আপনার হাতে তাপ সহ্য করতে পারবেন এরকম পানি দিয়ে দেব 1 কাপ। তো পানিটাকে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। সম্পূর্ণ পানিটা দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তো তারপর কিছুক্ষণ পরে 1 টেবিল চামচ তেল দিয়ে আবার ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে রেখে দিব। চুলা একটা প্যান বসালাম, প্যানে কিছুটা তেল গরম করে নিব। তো তারপর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি। তো এটাকে একটু ব্রাউন ভাবে ভেজে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে আমি দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, 1/2 টেবিল চামচ এলাচের গুঁড়া, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একটু মিক্স করে এখানে আমি দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে দিব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণকে মিক্স করে নিলাম। তো তারপর এখানে আমি কিছু মুরগির মাংসকে একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম, যার কারণে এটা সাদা হয়েছে। তো এটাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। তো তারপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। মুরগির মাংসটা থেকে যে পানিটা বের হবে সেটা দ্বারাই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। তো তারপরে এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকে কুচি করে এখানে দিয়ে দিব। ক্যাপসিকামটা একটু লাস্ট পর্যায়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে একটু হালকা ভেজে আমি তুলে নিব। তো এখন আসছি ড্রয়ের কাছে। আমি ড্রটাকে বাটিটা থেকে নিয়ে একটা বোর্ডের মধ্যে নিচ্ছি। হালকা একটু মধ্যে এটাকে আমি লেচি কেটে নিব, আর লেচি কেটে একটু গোল গোল শেপ দিয়ে রেখে নিব। তো এখন আমি একটা বাটিতে নিচ্ছি টমেটো সস। তো এখন যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেটা এই সসের মধ্যে দিয়ে দিব। তো তারপর এখানে আমি একটা লেচি দিচ্ছি। লেচিটার উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে একটু রুটির মতো গোল গোল করে বানিয়ে নিতে হবে। এটাকে খুব একটা মোটাও করা যাবে না বা খুব একটা পাতলাও করা যাবে না। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে রুটিটাকে একটু সুন্দর মতো গোল গোল করে নিচ্ছি। তো এখন এর উপর আমি দিব মোজারেলা চিজ, নিচে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপর সস আর মুরগির মিক্সারটা থেকে একটু দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো তারপর 2 সাইড দিয়ে উঠিয়ে এরকম ভাঁজ দিয়ে তারপরে এটাকে একটু পেঁচিয়ে নিব। পেঁচিয়ে উপরে যে অংশটা থাকবে সেটাকে আমি ফেলে দিব। তারপর এটাকে একটু গোল শেপ করে নিলাম। এখন এখানে আমি একটা কেকের মোল্ড নিচ্ছি, এটাতে আমি 4টা বসিয়ে দিলাম। তো এর উপর আমি ডিমের কুসুমকে ব্রাশ করে নিচ্ছি। ডিমের কুসুম আমি সবগুলোর উপর ব্রাশ করে দিলাম। তো তারপর এখন এখানে আমি দিয়ে দিব সাদা তিল। আপনারা এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে না থাকে। তো তারপর এখানে আমি একটা হাঁড়িকে গরম করে নিলাম, নিচে কাগজ আর স্ট্যান্ড বসানো ছিল। তো এই বনগুলো হতে কিন্তু খুব একটা টাইম লাগে না। তো তৈরি হয়ে গেল আমার পারফেক্ট চিকেন বান রেসিপি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু অনেক সফট হয়েছে। আর ভাঙার পরেও কিন্তু চিজগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই বানটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা কিন্তু এই বানটা খুবই পছন্দ করবে। তো আমি আরেকটাও ভেঙে দেখাচ্ছি, এটাও খুবই চিজি হয়েছে। আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ মজাদার হয়ে থাকে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।